বেগম খালেদা জিয়ার ওমানে মিলাদ দোয়া মাহফিল ও স্মরণ সভায় সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের বৃহত্তর নোয়াখালী উইং। গত শুক্রবার রাজধানী মাসকাটে বাংলাদেশ সোশ্যাল ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি, বৃহত্তর নোয়াখালী উইং এর প্রধান উপদেষ্টা ইফতেখারুল হাসান চৌধুরী এবং সোশ্যাল ক্লাবের ভাইস চেয়ারম্যান আজিমুল হক বাবুল সিআইপি। স্মরণ সভায় বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন বৃহত্তর নোয়াখালী উইং এর সেক্রেটারি আবু ইউসুফ সিআইপি এবং গভীর শ্রদ্ধা জানান সভাপতি সলিমুল্লাহ সেলিম। তারা বলেন, আজ আমরা দাঁড়িয়ে আছি এক গভীর বেদনা বিধুর মুহূর্তে। এই শোক কেবল একজন মানুষের বিদায়ের শোক নয়, এটি একটি যুগের অবসান, একটি সংগ্রামী অধ্যায়ের সমাপ্তি, একটি আপসহীন কণ্ঠের নীরব হয়ে যাওয়া। আমরা স্মরণ করছি বেগম খালেদা জিয়াকে, একজন নারী যিনি কেবল ইতিহাসের অংশ ছিলেন না, বরং নিজ হাতে ইতিহাস নির্মাণ করেছেন। ব্যক্তিগত শোক, পারিবারিক ক্ষতি, শারীরিক অসুস্থতা সবকিছুর মধ্যেও তিনি ছিলেন স্থির, সহনশীল ও আত্মমর্যাদাবান। এই শক্তিটাই তাকে আলাদা করে চিনিয়েছে। ফেনী তথা বৃহত্তর নোয়াখালীর মানুষের জন্য তিনি ছিলেন শুধু একজন জাতীয় নেত্রী নন, তিনি ছিলেন এই মাটির গর্বিত সন্তান। তার নাম উচ্চারণের এই অঞ্চলের মানুষের চোখে গর্ব, কণ্ঠে আবেগ আর হৃদয়ে এক ধরনের আত্মপরিচয়ের অনুভব জেগে ওঠে। বাংলাদেশের মানুষের যে ভালোবাসা দিচ্ছেন এবং বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে কতটুকু ভালোবাসে তার সমাজের মানুষের স্রোত দেখলে বোঝা যায়। আমি বিএনপির নেতৃবৃন্দকে বলবো যে বেগম খালেদা জিয়াকে শুধু বিএনপির প্রধানমন্ত্রী নয়, উনি জাতীয় সম্পদ, উনি একটা ইনস্টিটিউট। বক্তারা বলেন, বাংলাদেশের গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার দেখানো পথ কোনো দিন হারিয়ে যাবে না। ইতিহাস তাঁকে স্মরণ রাখবে আপসহীন নেতৃত্ব, অদম্য সাহস, ত্যাগ ও জনগণের অধিকারের এক অবিস্মরণীয় প্রতীক হিসেবে। বাংলাদেশ যতদিন থাকবে, ইতিহাসের প্রতিটি অধ্যায়ে তার নাম লেখা থাকবে। খালেদা জিয়া ঐক্যের প্রতীক। উনি মজলুম, নৈতিকভাবে চিকিৎসা পায়নি, মজলুমের জন্য সবসময় দোয়া করতে হয়। বিএনপির মধ্যে সীমাবদ্ধ নয়, এই প্রধানমন্ত্রী দেশ এবং বিদেশে যেইভাবে ওনাকে মূল্যায়ন করছেন, নোয়াখালীবাসী সেটা মূল্যায়ন করা উচিত মনে করি। এই ধরনের একটা উদ্যোগ গ্রহণ করা হয়। মাওলানা হোসাইন আহমেদের পরিচালনায় দোয়া মাহফিল শেষে মোনাজাতে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ বিমানের কান্ট্রি ও স্টেশন ম্যানেজার, বাংলাদেশ স্কুলের পরিচালক, ব্যবসায়ী, পেশাজীবী সহ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ সোশ্যাল ক্লাবের নির্বাহী কমিটির সদস্য, বৃহত্তর নোয়াখালী উইং এর উপদেষ্টা পরিষদ ও নির্বাহী কমিটির সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়া ওনার রূহের মাগফিরাত করে দিন।